নেশামুক্ত সমাজ গড়ার বার্তা, প্ল্যাকার্ড হাতে গোপীবল্লভপুরে পুলিশের বর্ণাঢ্য পদযাত্রা। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শুধু আইন প্রয়োগ নয়, সচেতনতার উপরও সমান গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন। বিশেষ করে তরুণ প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে দূরে রাখতে নিয়মিত বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে শুক্রবার গোপীবল্লভপুর থানার উদ্যোগে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য সচেতনতা পদযাত্রা। শুক্রবার গোপীবল্লভপুর থানার প্রাঙ্গণ থেকে পদযাত্রার সূচনা হয়, পরে তা গোপীবল্লভপুর বাজার সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদক বিরোধী বিভিন্ন স্লোগান ও বার্তা সংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন। সাধারণ মানুষের কাছে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরতে মাইকিং এর মাধ্যমেও প্রচার চালানো হয়। এই কর্মসূচিতে গোপীবল্লভপুর থানার দিশা কোচিং সেন্টারের ছাত্রছাত্রী, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ কর্মী ও আধিকারিক সহ প্রায় 200 জন অংশগ্রহণ করেন। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা। পদযাত্রা চলাকালীন মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক ক্ষতি, যুব সমাজের ভবিষ্যতের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এদিন গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি যা শুধু একজন ব্যক্তির জীবনকেই নয়, তার পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি। একটি সুস্থ, শিক্ষিত ও উন্নত সমাজ গড়ে তুলতে সকলকে মাদকের বিরুদ্ধে একযোগে লড়াই করতে হবে। শুধু পুলিশ পদযাত্রা শেষে গোপীবল্লভপুর থানার কমিউনিটি হলে ছাত্রছাত্রীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে মাদকের কুফল, নেশা থেকে মুক্ত থাকার উপায়, সামাজিক দায়বদ্ধতা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন পুলিশ আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে গোপীবল্লভপুর থানার এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি শুধু মাদকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই নয়, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।